দুর্গাপুর পুলিশের সক্রিয়তার পর নিজের বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর বাতিল ও আইনি রক্ষা কবচের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অরূপ বিশ্বাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত এফআইআর থেকে অব্যাহতি চেয়ে দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সোমবার প্রাক্তন মন্ত্রীর পক্ষে আইনজীবী কিশোর দত্ত বলেন, 6 মাস আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির মেগা ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার হয়েছিলেন, পরে জামিন পেয়েছেন। এই পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তা খারিজ করা হোক। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আদালতে প্রচুর মামলার চাপ। এই পরিস্থিতিতে এই মামলার জরুরি শুনানি করা সম্ভব নয়। পদ্ধতি মেনে মামলা দায়ের করার পর তালিকাভুক্ত হলে পরে শুনানি করা হবে। উল্লেখ্য, পুলিশি তলবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন 14 দিন। গত 5ই জুন তার হাজিরা দেওয়ার কথা ছিল। এরই মাঝে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অরূপ বিশ্বাস। অন্যদিকে ফের আদালতের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। ইডির গ্রেফতারি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে আবেদন প্রাক্তন মন্ত্রীর। মামলা দায়েরের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। বিচারপতি কৃষ্ণা রাও বলেন, দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই, কারণ আবেদনকারী ইতিমধ্যে গ্রেফতার হয়ে গেছেন। আপনারা নিম্ন আদালতে জামিনের আবেদন করুন। সুজিত বসুর আইনজীবী বলেন, উনি জেল হেফাজতে আছেন। আদালতের নির্দেশে মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে। হাইকোর্টের দ্বারস্থ হয়েও 2 প্রাক্তন মন্ত্রীর মিলল না স্বস্তি। এখন পরবর্তী পরিস্থিতির দিকে নজর। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।